আসসালামু আলাইকুম আমার ব্যবসায়ীর ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আমি বরাবরই চেষ্টা করি আপনাদের যেখানে লাভ হবে সেখানে নিয়ে যাব। তো আমি আজকে এমন একটা দোকানের সন্ধান দেব, আমি সেই জায়গা থেকে যেখান থেকে আমি জুতা নিয়ে আসছি, আমি সেই দোকানের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যোগাযোগ করবেন যদি এরকম চায়না জুতা কম রেটে আপনারা কিনতে চান। দেখেন কত সুন্দর ইউনিক একটি জুতা। হ্যাঁ, এটা হলো 3টা কালার আছে, এটা কিন্তু বড় গ্রুপের জুতা। ভাই এই জুতোগুলো আমি কিনেছি 260 270, এই রেটে আমাকে ধরেছে। এই একটা ডিজাইন আপনাদের আমি দেখাই, এই একটা ডিজাইন। আচ্ছা, আমার ভিডিওটা এটা এটা কিন্তু আমার দোকানের ভিতরে ভিডিও। এখানে আমি 8 মিনিট ভিডিও করব, ফুল ভিডিও আমার সাথে থাকবেন, ভিডিও কাটবেন না, আপনাদের লাভ হবে। কিছু পরামর্শ আপনাদের আমি দেবো। এই যে দেখেন একটা জুতা, এই জুতাটাও কিন্তু আমি নিয়ে আসছি, আমাকে এটা ধরেছে 270 টাকা। একদম অরিজিনালি কিন্তু এটা চায়না জুতা, এটার কালার হয় 3টা। তো আমি কিছু ডিজাইন আপনাদের আমি দেখাই, এই 2টা দেখালাম, আর একটা ডিজাইন আপনাদের দেখাবো। এটা কিন্তু আপনারা জানেন সারা বাংলাদেশ 320 টাকা, কিন্তু আমি যেখান থেকে এনেছি এটা ধরেছে হলো 290 টাকা, 30 টাকা কিন্তু লেস। এটার কালার হবে 3টা। এটা একটা ডিজাইন দেখলেন। আর একটা ডিজাইন ভাই ভালো চলে, এটা ধরেছে আমাকে 280 টাকা। দেখেন কত সুন্দর একটি ফিনিশিং জুতা। হ্যাঁ, এটা ধরেছে আমাকে 280 টাকা। এটার আমি আমার দোকানের সবগুলা ডিজাইন আপনাদের আমি দেখাবো, তারপরে স্ক্রিনে নাম্বার থাকবে, ওই নাম্বার আপনারা যোগাযোগ করবেন, তাই এই জুতোগুলো আপনারা কিনতে পারবেন। দেখেন কত সুন্দর কালেকশন, এই দোকানে কালেকশনের অভাব নাই। আমি যে নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। তো এখন চলেন আমার দোকানের ভিতরের ভিডিওটা আপনাদের দেখ। তো ব্যবসায়ী ভাইরা, এটা হচ্ছে আমার দোকানের ভিতরের ভিডিও। তো আমি চাচ্ছি যে আপনাদের একটা পরামর্শ দেওয়ার জন্য। আমার সাথে আমার এক ভাইস্তা দোকানে থাকে, আমরা দুইজন আমরা চেষ্টা করতেছি যে আজকে 1 মাস আগে জুতা নিয়ে আসছি, আমরা চাচ্ছি যে দোকানের জুতাগুলো একদম শেষ করার জন্য আমাদের কম বেশি করে বিক্রি করে দিয়ে, সামনে যেহেতু পূজা উপলক্ষে আমরা হচ্ছে নতুন নতুন জুতা উঠাবো। হ্যাঁ, এই প্ল্যানে আমরা আসি আর কি। তো আমার দেখেন দোকানে কিন্তু জুতা আমি প্রায় একদম শেষের ভিতরে। হ্যাঁ, আপনাদের যদি আমি এই সাইড থেকে দেখাই, এই যে দেখেন একদম শেষের ভিতরে, দেখবেন মাঝে মাঝে জুতা নেই, আমার কিন্তু এগুলো জুতা ভরপুর থাকে। এই যে দেখেন প্রায় জুতাই শেষ, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে প্রায় জুতাই শেষ। এই যে আপনাদের আমি দেখাই, এটা হচ্ছে ভিতরের সাইড। আর এই যে দেখেন একদম জুতা কমে গেছে, এই যে এগুলো হচ্ছে নিচের সাইড, এগুলো আমি নিচে দিয়ে রেখেছি। দেখেন আপনারা খেয়াল করবেন, এই যে একদম দেখেন কত জুতা কমে গেছে। জুতা নাই বললেই চলে। ইনশাল্লাহ আমি সামনের সপ্তাহে ঢাকায় ঢুকবো পূজার জুতা আনতে। তো আপনাদের কিছু পরামর্শ আমি দেওয়ার জন্য চলে আসলাম। আমি যেহেতু 2009 সাল থেকে ব্যবসা করি, তো আমার যেটা মন আপনাদের বলার ইচ্ছা সেটা হলো, এই যে আপনারা জুতাগুলো দেখতেছেন, এই পেন্সিলগুলো কিন্তু ভাই একটু স্লো। এখন বর্তমান স্লো। তো আপনারা সামনে যেহেতু পূজার উপলক্ষে আপনারা জুতা কিনবেন, বেশি দিন আর হয়তো নাই, মনে হয় 15-20 দিন আছে, কিংবা 1 মাস থাকতে পারে। আপনারা এই যে এরকম পাথরের জুতাটা বেশি কিনবেন, এটাই কিন্তু আমার মূল কথা। মানে সামনে যে পূজা উপলক্ষে যে দিদিগুলো আসে, ওনারা কিন্তু বেশিরভাগ 3 পিস তো করে না, শাড়ি বেশি পরে। তো শাড়ির সাথে কিন্তু ভাই পাথরের জুতোগুলো বেশি লাগে। দেখেন এই যে এই জুতোগুলো আমি এগুলো কিনেছি 350 টাকা করে। এখন হয়তো 360 টাকা 70 টাকা নিতে পারে। এই জুতোগুলো আপনারা 600 টাকা নিতে পারবেন। হ্যাঁ, এটা আছে, এই যে দেখেন এই যে একটা জুতা আছে, এই জুতোগুলো আপনারা বেশি কেনার চেষ্টা করবেন। এইটা, তারপরে আপনার এই যে এরকম পাথরের জুতা, এগুলো আপনারা বেশি কিনবেন। তারপরে আমি যদি কিছু দেখাই, যে এটা ধরেছে 300 টাকা, এটা আপনারা বেশি কিনবেন। এই টাইপের জুতা মূল কথা যে আপনারা বেশি কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে দেখেন সব পাথরের জুতা। আর হচ্ছে পাথরের কিছু চটিও কিনবেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এগুলো কিন্তু মিডিয়াম উঁচা। হ্যাঁ, এই জুতোগুলো ফর্ম জাতীয়, এগুলো যদি আপনারা 10 ডজন কেনেন, পাথরের জুতা যদি আপনারা 10 ডজন কেনেন, এখন এই যে এগুলো কিনবেন 3 ডজন। ঠিক আছে, ফর্মের কিনবেন 3 ডজন, বেশি কিনবেন না। আর এই যে পাথরের কিছু চটি কিনবেন, এই দেখেন চটি জাতীয়, এই চটিগুলো আপনারা যদি কেনেন, এগুলা কিনলে আপনার এগুলা কেনা আমার 210-20 এরকম, এগুলা 300-400 টাকা নেওয়া যায়, 350 নেওয়া যায়। এই যে এই চটিগুলো আছে, এগুলো কিনবেন। এই যে ফর্মের জুতোগুলো দেখেন, এগুলো কম কিনবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার পরামর্শ। এখন আপনারা শুনতেও পারেন, নাও শুনতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর হচ্ছে এই যে এখানে আপনারা যদি শু কেনেন, কিছু পাথর জাতীয় শু কিনবেন, তাহলে চলে যাবে। এবং এটা কিন্তু পাতলা, এটা কিন্তু আপনি কিনবেন না। এটা ধরেছে 230 টাকা, এটা কিন্তু আপনারা কিনবেন না। এটা আপনার এটার উঁচাটা কিনবেন, হালকা একটু উঁচা চলে। আচ্ছা, তারপরে এই যে এখানে চটি কিনেছি আমি, এই জাতীয় পাথরের কিনবেন। হ্যাঁ, এগুলা কিনলে আপনার দোকানে জুতা ইনশাল্লাহ থাকবে না। আর হচ্ছে এই যেরকম মিডিয়াম জাতীয় জুতা আপনারা কিছু কেনার চেষ্টা করবেন। মিডিয়াম পাথর এবং পাথর ছাড়া জুতা কিনবেন। পাথর এবং পাথর ছাড়া দুইটাই আপনারা কিনবেন, এগুলো হচ্ছে মিডিয়াম।
এটা হচ্ছে এগুলা কিন্তু আমার দেখতেছেন এগুলো কিন্তু পাথর ছাড়া। এই জুতাগুলো কিন্তু স্লো। আপনারা পূজা উপলক্ষে কিনবেন, একটু পাথর জাতীয় কেনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের দোকানে জুতা এক জোড়া ইনশাল্লাহ থাকবে না। এই যে দেখেন এরকম এরকম জুতা কিন্তু এখন আর চলবে না, ঠিক আছে? এগুলো আপনারা কিনা ভুল করেন না। এই যে এই জুতোগুলো কিন্তু এখন স্লো, এগুলো সব স্লো হয়ে গেছে, আপনারা খেয়াল করবেন। এগুলা এখন হচ্ছে একদমই কিনবেন না, আপনারা শুধু পাথর দেখে দেখে জুতা কিনবেন। ঠিক আছে, এটা আমি বলার জন্য চলে আসছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে প্রথমে যে জুতাগুলো আমি দেখাইছি, আমি একটা নাম্বার দিয়ে দেবো, যদি ফুল জুতাগুলো আপনারা কিনতে চান ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওনার সাথে কথা বলে ভিডিও কলে আপনারা মাল কিনতে পারবেন। ওটা হচ্ছে ইমো নাম্বার, আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।